वेलकम माय डियर स्टूडेंट्स। आज मैं क्लास 5 रायो मार्टिन प्रश्नविचित्रार 2025 सालेर तृतीय पर्यायक्रमिक मूल्यायनेर आमादेर परिवेशेर 225 नम्बर पेजेर 8 नम्बर स्कुलेर प्रश्नगुलो सल्व करब। चलो ताहले शुरू करी। क्लास 5 रायो मार्टिन प्रश्नविचित्रार 225 नम्बर पेजेर 8 नम्बर स्कुलेर एके देखेছে सठिक उत्तरटी निर्वाचन करो। एकेर एके देखेছে একটি পরিবেশ বান্ধব যান হলো, এর উত্তরটি হবে খ সাইকেল। একের দুইয়ের দাগ প্রথম কাগজ তৈরি হয়, এর উত্তরটা হবে ক চীনে। একের তিনের দাগ তুবড়ি বানাতে লাগে, এর উত্তরটা হবে খ কাঠকয়লা। একের চারের দাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এর উত্তরটা হবে গ 8 মিনিট। একের পাঁচের দাগ চন্দ্রগ্রহণ হয়, এর উত্তরটা হবে ঘ পূর্ণিমা তিথিতে। একের ছয়ের দাগ পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে, এর উত্তরটা হবে গ রানীগঞ্জে। একের সাতের দাগে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো, এর উত্তরটা হবে ক 15 জুন। একের আটের দাগ আয়লা ঝড় হয়েছিল, এর উত্তরটা হবে ক 2009 খ্রিস্টাব্দে। একের নয় পানসি হলো, এর উত্তরটা হবে খ ছোট পালস নৌকা। একের দশের দাগ ঝালাং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, এর উত্তরটা হবে গ জলঢাকা নদীর উপর। এরপরে দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ তালপাতে লেখা বইগুলিকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে পুঁথি বলে। দুয়ের দাগ ড্যাশ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষালাভ করা শিশুদের অধিকার, এর উত্তরটা হবে 14 বছর বয়স পর্যন্ত। দুয়ের তিনের দাগ যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে উপভোক্তা বলে। দুয়ের চারের দাগ ট্রাম ড্যাশ শক্তিতে চলে, তাই বায়ু দূষণ কম হয়, এর উত্তরটা হবে বিদ্যুৎ শক্তিতে চলে। দুয়ের পাঁচের দাগ হুইয়া পাখি ড্যাশের জন্য মানুষটাকে মেরে ধ্বংস করে দিয়েছে, এর উত্তরটা হবে সুন্দর পালকের জন্য মেরে ধ্বংস করে দিয়েছে। এরপরে দেখো তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো। তিনের একের দাগ গ্যালিলিও গ্যালিলি প্রথম রেডিও তৈরি করেন, এটি মিথ্যা হবে। তিনের দুয়ের দাগ চাপ ও চিরুনি দুটি গাছের নাম, এটি সত্য হবে। তিনের দাগ ছোট গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটি মিথ্যা হবে। তিনের চারের দাগ 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস হিসেবে পালিত হয়, এটি সত্য হবে। তিনের পাঁচের দাগ সুমেকার লেভি ধূমকেতুটি শুক্র গ্রহের উপর আছড়ে পড়েছিল, এটি মিথ্যা হবে। এরপর দেখো চারের দাগ বেমানান শব্দটি খুঁজে বের করো। চারের একের দাগ বুধ শুক্র পৃথিবী প্রক্সিমা সেন্টাউরি, এর বেমানান শব্দটি হবে প্রক্সিমা সেন্টাউরি। চারের দুয়ের দাগ হাল পানসি পাল দাঁড়, এটা পানসি হবে। চারের তিনের দাগ পেট্রোল ডিজেল কেরোসিন কয়লা, এটা কয়লা হবে। চারের দাগ সৌরশক্তি জলবিদ্যুৎ জৈব গ্যাস বায়ু শক্তি, এটা জৈব গ্যাস হবে। চারের পাঁচের দাগ কাক চড়ুই হুইয়া বক, এখানে হুইয়া হবে। এরপরে দেখো পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পাঁচের একের দাগ মেয়েদের কত বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয়, এর উত্তরটা হবে মেয়েদের 18 বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয়। পাঁচের দুয়ের দাগ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী, এর উত্তরটা হবে কয়লা। পাঁচের তিনের দাগ জেলির শিশিতে ভারত সরকারের কোন ছাপ থাকে, এর উত্তরটা হবে FPO ছাপ থাকে। পাঁচের চারের দাগ হরপাবান কি, এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখবে। আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হরপাবান। পাঁচের দাগ দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো, এর উত্তরটা হবে সৌরবিদ্যুৎ ও জৈব গ্যাস। এরপরে দেখো ছয়ের দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ পাশাপাশি সাজিয়ে লেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ। ছয়ের একের দাগ মাজার, এর উত্তরটা হবে কবরস্থান। ছয়ের দুয়ের দাগ জেব্রা ক্রসিং,
এর উত্তরটা হবে ঘ হেঁটে রাস্তা পার। 6-3 দাগ সালফারের অক্সাইড, এর উত্তরটা হবে ক অ্যাসিড বৃষ্টি। 6-4 দাগ জেনারেটর, এর উত্তরটা হবে খ ডিজেলের শক্তি। 6-5 দাগ সুনামি, এর উত্তরটা হবে গ সমুদ্রের নিচে ভূমিকম্প। এরপরে দেখো 7 দাগ নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 7-1 দাগ বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে 4টির নাম লেখো। এর উত্তরটা হবে মধু, কাঠ, পাতা, ফল। 7-2 দাগ সূর্যগ্রহণ কয় প্রকার ও কী কী? এর উত্তরটা হবে সূর্যগ্রহণ 2 প্রকার, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। 7-3 দাগ শিশুদের 2টি অধিকারের উল্লেখ করো। এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে। এখানে দেখো একটা ছক কাটানো আছে, এখানে লেখা আছে শিশুদের কয়েকটা অধিকার, এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখে নেবে। 7-4 দাগ জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি হয়? এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 134 নম্বর পেজে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে। পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন হয়। পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা, মাটির নিচেই পাওয়া যায়। গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণীদেহ থেকেই পেট্রোলিয়াম হয়েছে। কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি। এইটুকু তোমরা লিখে নেবে। 7-5 দাগ খনি অঞ্চলের ধস প্রতিরোধের 2টি উপায় লেখো। এর উত্তরটা হবে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং খনি থেকে কয়লা তুলে নেওয়ার পর বালি ভরাট করে দিতে হবে। 7-6 দাগ নিরাপদে পথ চলার 2টি নিয়ম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 150 নম্বর পেজে দেখো। রাস্তায় বেরোলে তুমি কি কি করবে, এখানে যে সমস্ত পয়েন্টগুলো আছে সবগুলো তোমরা লিখে নেবে। এরপরে দেখো 8 দাগ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-1 দাগ চিত্রসহ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে 4টি বাক্য লিখো। তোমরা যদি উত্তরটা সূর্যগ্রহণ লিখো তাহলে তোমরা প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজের যে সূর্যগ্রহণের ছবিটা আছে এই ছবিটা তোমরা প্রথমে আঁকবে। এরপরে তোমরা সূর্যগ্রহণ কাকে বলে লিখবে। সূর্যগ্রহণ পৃথিবী ও চাঁদ সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। তখন পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না, তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। আর যদি চন্দ্রগ্রহণ উত্তরটা লিখো তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে এখানে যে ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ছবিটা তোমরা প্রথমে এঁকে নেবে। এরপরে তোমরা লিখবে চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না, তখন হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এরপরে দেখো 8-2 দাগে চিত্রসহ জলচক্রের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে। সূর্যের তাপেই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ হতো না, আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না। সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে। এটাকে বলে জলচক্র। এরপর তোমরা এই ছবিটা এঁকে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।